রাজধানীবাসীর ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট রয়েছেন সহকর্মী ফাহিম ইউসুফ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ফাহিম, যাত্রীর চাপ কেমন দেখছেন? কোনো ভোগান্তি আছে কিনা বিস্তারিত জানাবেন। দেশের দক্ষিণাঞ্চলের যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার মানুষের কিন্তু প্রধান যে যান সেটি বলতে গেলে লঞ্চ, এবং লঞ্চের উপর নির্ভর করে কিন্তু একটি নির্বিঘ্নের যাত্রীদের একটা প্রত্যাশা ছিল। এই মুহূর্তে আমি ঢাকার যে সদরঘাট লঞ্চ টার্মিনাল রয়েছে সেখানে রয়েছি। এই টার্মিনালের অবস্থা সকাল থেকেই অনেকটা দেখা যায় যে সকালে কিছুটা ভিড় থাকলেও যত বেলা বাড়ার সাথে সাথে কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়েছে। সাধারণত লঞ্চ টার্মিনালগুলোতে দেখা যায় ভোর থেকে সকাল 10টা-11টার মধ্যেই কিন্তু বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে যায়। এরপর যে বিকেলের লঞ্চগুলো থাকে বিকেল এবং রাতে পরবর্তীতে রওনা হয়। তো এই মুহূর্তে লঞ্চ টার্মিনালের সার্বিক অবস্থা যদি আমি বলতে চাই যে সকাল থেকে যে সকল যাত্রীরা যাচ্ছিলেন আমরা তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা জানান সকাল থেকে এখন পর্যন্ত কোনো লঞ্চ দেরিতে ছাড়েনি, সবগুলো সময় মতোই ছেড়েছে। কিন্তু গতকাল রাতে বেশ কয়েকটি লঞ্চ দেরি করায় কিন্তু দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। কিছুক্ষণ আগে লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এখানে ব্রিফ করেছেন এবং তিনি আমাদের জানান তারা নৌ পুলিশ এবং কোস্টগার্ড যারা রয়েছে তাদেরকে এখানে নিয়োজিত করেছেন যাতে একটি নির্বিঘ্নের ঈদ যাত্রীদের উপহার দিতে পারেন। এবং গতকালের যে দেরি হওয়ার ঘটনাটি তাকে বলা হয়েছে, তিনি জানান যে অতি দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি লঞ্চের যে দক্ষিণাঞ্চলের চাঁদপুর, ভোলা সহ অন্যান্য যে সকল অঞ্চলের যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এখনো আসছেন বিভিন্ন জায়গা থেকে। অনেকে অনেক আগে এসেই বসে থাকছেন, এমনকি বিকেলের অনেক যাত্রীরাও কিন্তু এখন এসে বসে আছেন শুধুমাত্র তাদের যেই যাত্রা সে যাত্রা নির্বিঘ্ন করতে আগে থেকে এসে অপেক্ষা করছেন লঞ্চের জন্য। পাশাপাশি লঞ্চ যাত্রায় এখন পর্যন্ত তেমন কোনো বড় কোনো দুর্ভোগের কথা শোনা যায়নি। সার্বিকভাবে এখানে যাত্রী এবং লঞ্চের সাথে নিয়োজিত যে সকল সংশ্লিষ্টরা রয়েছেন তাদের মতে এখন পর্যন্ত তারা একটি নির্বিঘ্নের যাত্রায় উপহার দিতে পেরেছেন। এছাড়া লঞ্চ টার্মিনালে যে সকল নিরাপত্তা কর্মী রয়েছেন সেখানে কিন্তু আলাদা একটি জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে, যেহেতু কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসে পরিদর্শন করে গিয়েছেন। তো এখানকার সার্বিক পরিস্থিতি এখন নিরাপত্তা কর্মী দিয়ে ঘেরা। এছাড়া যাত্রী সাধারণ আসছেন তারা বলছেন যে ঈদের আগে বেশ কয়েকদিন আগে ছুটি না দেওয়ার ফলে কিন্তু এক ধরনের যাত্রীর চাপ বেড়ে গিয়েছে। গত ঈদ উল ফিতরে ঈদের কয়েকদিন আগে ছুটি দেওয়ার ফলে কিন্তু ঈদ উল ফিতরে তেমন একটি দুর্ভোগ পোহাতে হয়নি, কিন্তু এবার যেহেতু ঈদের আগে তেমন একটি সময় পায়নি যাত্রীরা, 2 দিন আগে অফিস আদালত ছুটি হওয়ার কারণে অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। যাত্রীদের একটি উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে যে সময়টিতে লঞ্চগুলো ছাড়ছে। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ। ইশিকা।